যখন মনে হবে নিরামিষ তরকারি খেতে আর ভালো লাগছে না, বিশেষ করে বাঁধাকপি, তখন আপনি তৈরি করতে পারেন আজকের এই পদ্ধতিতে নিরামিষ বাঁধাকপির তরকারি। খেতে এতটাই টেস্টি হবে যে তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর যারা ভাত, রুটি দুটোর সঙ্গেই বাঁধাকপি খেতে পছন্দ করেন তারা দেখে নিন এই রেসিপিটা। পরের দিন বাঁধাকপি রান্নার আগে এইভাবে তৈরি করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, পরিবারের সকলেরও ভালো লাগবে। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেক ব্যবহার করছি। দেখে বুঝতেই পারছেন যে আমি অর্ধেক কেটে নিয়েছি, যেহেতু বাঁধাকপিটা বড়। সবার প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। এখানে মশলার জন্য নিতে হবে পোস্ত। পোস্ত আমি বড় চামচের 2 চামচ পরিমাণে, বাড়িতে যে নর্মাল স্টিলের চামচ থাকে সেই চামচ মেপে আমি 2 চামচ পরিমাণে পোস্ত ব্যবহার করলাম। এবার এই পোস্তর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি ওই চামচ মেপেই 1 চামচ পরিমাণে সাদা সর্ষে। সাদা সর্ষে পোস্ত সঙ্গে মেশাতে হবে ওই চামচ মেপেই 1 চামচ পরিমাণে কালো সর্ষে। সর্ষে পোস্ত দিয়ে আজকের এই বাঁধাকপির নিরামিষ তরকারি খেতে হবে অসাধারণ। রেসিপি যদি ভালো লাগে এইভাবে তৈরি করবেন। নিজেদের পরিবারের প্রত্যেকটা মানুষ আশা করি খেতে পছন্দ করবে। একবার না বানালে বুঝতেও পারবে না যে এই তরকারি কতটা টেস্টি। নিজেদের স্বাদ অনুপাতে ব্যবহার করবেন কাঁচা লঙ্কা। অল্প লবণ দিয়ে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। জল কিন্তু ব্যবহার করলে চলবে না, তাতে গুঁড়োটা ভালোভাবে হবে, মানে পেস্টটা খুব ভালোভাবে হবে। তাই অল্প লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। আর সর্ষে পেস্টের সময় একটু লবণ দিয়ে পেস্ট করলে সর্ষে কিন্তু তেতো হয় না। তারপর জল দিয়ে পেস্টটা রেডি করে নেবেন। এবার একটা কড়াইয়ে আমি খুব অল্প পরিমাণে কিন্তু জল দিলাম। এবার জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে লবণ। জলটা ফুটতে শুরু করেছে, দেখে বুঝতেই পারছেন। এবার ওই অর্ধেক বাঁধাকপিটা একটু বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি। খুব মিহি করে কাটবেন না, একটু বড় করে কাটলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে, কেননা সরু করে কাটার কিন্তু কোনো প্রয়োজনই নেই। আর অবশ্যই জলে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে বাঁধাকপিটা। যদি খুব সরু করে কাটেন সেক্ষেত্রে গলে যাবে, তার জন্য একটু বড় করে কাটবেন এই রান্নাটা তৈরির জন্য। লবণ জলে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যাচ্ছে, মানে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে। একটু জল দেখুন আছে, এটা হাই ফ্লেমে রেখে জলটা শুকনো শুকনো করে ফেলবেন, কিংবা জলটা ফেলেও দিতে পারেন। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাতে খুব যে বেশি তেল ব্যবহার করতে হবে তা কিন্তু একদমই নয়। প্রথমে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন, আমি দিচ্ছি না। ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেবেন সেদ্ধ বাঁধাকপিটা। সেদ্ধ বাঁধাকপি তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেবেন, তবে ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এবার বাকি রান্নাটা করবেন। খুব বেশিক্ষণ নাড়াচাড়ার দরকার নেই, শুধু তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে মেশাতে হবে খুব সামান্য চিনি আর একটু হলুদ, একদমই কম। খুব বেশি চিনি যেন দেবেন না, খুব মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আবার একটু সাদাটে রং থাকবে। হলুদ দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন, তবে আমি খুব সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ আমি ব্যবহার করছি। এইবার চিনি আর হলুদ মেশানোর পর এর মধ্যে সামান্য একটু লবণ দেবেন। মশলার মধ্যে তো লবণ দিয়েই বেটেছি, আবার কপিটাও সেদ্ধ করেছিলাম অল্প লবণ দিয়ে, সেটা মাথায় রেখেই কিন্তু লবণটা দেবেন। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নেবেন, তারপর রেডি করে রাখা পেস্টটা দিয়ে দেবেন। আর কিন্তু জল দেবেন না, ওই পেস্টটা তৈরির সময় যতটুকু জল ব্যবহার করেছেন ততটুকুই। কপিটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেবেন, তারপর একদম ফ্লেমটা লোতে রেখে দেবেন। বাঁধাকপির এই তরকারিটা তৈরি করার জন্য দেখছেন তো খুব একটা বেশি উপকরণ লাগবে তা কিন্তু না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। একদম লো ফ্লেমে রাখবেন 10 মিনিট। আমি একদম লো ফ্লেমে 10 মিনিট রেখেছি। দেখুন যে জলজলে ভাবটা থাকে সেটা সম্পূর্ণ কিন্তু শুকনো হয়ে গেছে, আর বাঁধাকপির নিচের অংশটা বেশ লেগে লেগে গেছে কড়াইয়ের মধ্যে, একটু বাদামি রং চলে এসেছে। এইবার
এই রকম পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দেবেন। চাইলে সবশেষে একটু কাঁচা সর্ষের তেলও কিন্তু অ্যাড করতে পারেন। সাধারণত কড়াইয়ের মধ্যে আমরা পাতুরি এইভাবে তৈরি করি না, কলা পাতায় মুড়েই করা হয়, কিন্তু কড়াইয়ের মধ্যে এই যে একটু লেগে লেগে যায় তার জন্য এত সুন্দর ফ্লেভার আসে। আপনারা তৈরি করবেন, আশা করি ভাতের সঙ্গে মেখে খেতে আপনাদের ভালো লাগবে। বাঁধাকপির পাতুরি কড়াইয়ে এরকমভাবে তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে।